মুসলমান মুমিনের মতো হচ্ছে না, নবীর সুন্নাত তরিকা মোতাবেক হচ্ছে না ভাই। বেধর্মী মুশরিকের মতন কাজ কাম, মানে ইহুদির মতন চাল চলন শুরু হয়ে গেছে দেশে। সুন্নাত মানুষ ছেড়ে দিয়েছে। তো যখন সুন্নাত ছেড়ে দিবেন, সুন্নাত মেনে চলবেন না, তো আপনি কিয়ামতের দিন দাবি করতে পারবেন না যে আমি মুসলমান। আর আপনাকে যে মুসলমানের কাতারে দাঁড় করা হবে বা আপনি হজে কাউসারের পানি পান করতে পাবেন, এটা ভুলে যান। সুন্নাত যদি এ টু জেড মেনে না চলেন, আপনি হজে কাউসারের পানি পান করতে পাবেন না। আর যদি সুন্নাত মেনে চলেন, তাহলে হজে কাউসারের পানি এক গিলাস পান করা হবে। এক গিলাস পানি যদি পান করে নেয় কোনো ব্যক্তি, তাহলে কিয়ামতের মাঠটা, কিয়ামতের দিনটা হবে 50,000 বছর। আল্লাহ কোরআনে বললেন, কানা মিকদারুহ খামসিনা আলফা সানা, দিনটার পরিমাণ হবে 50,000 বছর। ওই দিনটাতে তাকে ভোগ লাগবে না, তিস্তা লাগবে না, পিয়াস লাগবে না, আর খাস্তানা লাগবে না, সুস্তানা লাগবে না, একবারে এয়ার কন্ডিশন এসির মতন হয়ে যাবে, কোনো কষ্ট বুঝবে না। আর ওই লোকটার জন্য কিয়ামতের সময়টা 50,000 বছরের দিনটা ওর জন্য মনে হবে জোহর থেকে আসর। জোহর থেকে আসর একখানি সময় মনে হবে, বক করে হাসর মাঠ শেষ। তো যদি আপনি সুন্নাত মেনে চলেন ভাই, তাহলে ইনশাআল্লাহ আপনি হজে কাউসারে পানি পান করতে পারবেন। আর যদি না মানেন, ফেরেশতারা হাসর মাঠে তেড়ে নিয়ে বেড়াবে, লাঠি হাতে করে, রুলাট হাতে করে, খালি তেড়ে নিয়ে বেড়াবে, পানি খেতে দেবে না। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে সুন্নাত মেনে চলতে হবে। যতগুলো সুন্নাত আছে, খাওয়া থেকে নিয়ে আমার নবী কিভাবে খেয়েছেন, কিভাবে আল্লাহর রাসূল পোশাক পরেছেন, কিভাবে আল্লাহর রাসূল রাস্তায় চলেছেন, কিভাবে আল্লাহর রাসূল শুয়েছেন, কিভাবে উঠেছেন, কিভাবে বসেছেন, কিভাবে পেশাব করেছেন, কিভাবে পায়খানা করেছেন, কিভাবে পাক পবিত্র হয়েছেন, এ টু জেড নবীর সুন্নাত মেনে ভাই চলতে হবে। তাহলে কাজ হবে। সব সময় তাসবিহ, জিকির, আল্লাহ আল্লাহ, সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় পড়তে হবে। তাহলে আল্লাহ খুশি হবেন, সন্তুষ্ট হবেন ভাই। জালসা শুনছেন, জালসা শুনতে এসছেন, জালসাটা মন দিয়ে শুনতে হবে, অন্তর দিয়ে শুনতে হবে, তাহলে আপনি কামিয়াবি হবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, কাজকর্ম যেন আমাদের মুসলমানের মতন হয়। আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো, মূল্যবান কথা, যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ আয়াতকে সামনে রেখে দু চারটি কথা বলবো আমার মা বোনদের সম্পর্কে এবং আমার ভাইদের, বাপজিদেরকে সম্পর্কে কিছু কথা বলবো। তার মানে কয়েকজন লোক আমার কাছে গিয়ে বলল, মাওলানা একটু মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবেন। মা বোনদের হক আদায় পুরুষেরা করে না। মা বোনের একটা মেয়ে ছেলের যে একটা হক আছে, একটা পুরুষের উপরে দাবি আছে, পুরুষের উপরে হক আছে, পুরুষেরা আদায় করছে না। স্ত্রীর সাথে বেয়াদবি করছে, মারছে, গেল দিছে, ঝগড়া করছে, হুঁড়ানি গরুর মতন টের চোখে খালি দেখা থাকছে রেগে রেগে। হ্যাঁ, তো এই লেগে বলবো, আর কিছু স্ত্রী জাতি, নারী জাতি আছে, এরাও পুরুষের সেবা তাবেদারি খিদমত করে না, ভালো করে পুরুষকে ভালোবাসে না, আর স্বামীর সেবা ভালো করে করে না। এই জন্য বলবো যে ভাই, এই সম্পর্কে কথাগুলো আলোচনা করব, যে আমাদের মা খালারাকে, নানীরাকে কেমন হতে হবে, কি হতে হবে, কি করে সেবা তাবেদারি করতে হবে, কি কাজ করলে এরা জান্নাতে যাবে, কিভাবে এরা জান্নাতে প্রবেশ করবে। এরা যদি এই 4টা কাজ করে নাই, 8টা জান্নাতের গেট আল্লাহ খুলে দিবে। 4টা গেট যদি, 4টা কাজ ওরা করে, 1টা গেট আল্লাহ খুলে দিবে। তাহলে কত লাভ, সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো বলবো মা খালা নানীদেরকে, যেন ওরা ভালো করে শুনে বুঝে। কিন্তু এরা আবলা ধন, এরা তো কথা বুঝে, এরাকে ফিরিস্তা বলা হয়, কিন্তু এরা কথা বুঝে না। তা কি করে বুঝাবেন কথা জি ভাই? এরাকে বললাম যে একটু উঠে এসে এদিকে বইসো, আগে জায়গাটা ফাঁকা পড়ে আছে, ওদিকে জায়গা পায় না মানুষ, মেয়ে ছেলে এসে খাড়িয়ে আছে, এরা চাপবে না, বসবে না, এদিকে একটু চেপে এসো না জি, উঠে এসো, নিয়ে কি পাবে জি?
আল্লাহ। আচ্ছা যাক, এরা কথা বুঝবে না, যে না বুঝকে কি করবে? কে বলে কহছিল যদি এরা বুঝালে তো ডাহিনকার বলটা দিয়ে দেবো। তো আর বেটা কয়েছে হ্যাঁ জি আব্বা যদি বুঝিয়ে দে তো গরুটা দিবে। ধুর বোকা, যত বুঝে লাস্টে আমি বুঝবো না। ওইরকম একটু কাইসা বসো, পাড়পাড়ি ওরা কাইসা বসতে দাও, বুঝে যাবে জায়গা পাবে। দেখো তখন কত সুন্দর হলো, ফের এখানে জায়গা ছাড়লে এরা মানে একটু রাগবে কিছু। ওই হার খেয়ে বাঙালে কয়ে ভেস্টের জমি দখল করা, আর আপনার বিহারের লাল কাঠের জমি দখল করা। ওইরকম করে জায়গা দখল করছে, আমের বাগান লাগে, সেটা একজনে ফাঁকা ফাঁকা বুঝে নিল লাল কাঠের জমি। এবার শোনেন তো, কথা হচ্ছে ভাই মন দিয়ে কথাগুলো শোনেন, যে একদিন আল্লাহ পাক কোরআনে বলছেন, ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর তোমরা স্মরণ করো আমার আইয়ুবের কথা, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছে, আল্লাহ তুমি দয়া বান্দার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাসাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি সব কিছু তাকে ফেরত দিলাম এবং আমার পক্ষ থেকে তাকে আরো আমি দান করলাম। এবং মুমিন মুত্তাকিদের জন্য মানে আমি মুত্তাকিনদের জন্য উপদেশ স্বরূপ দিয়ে থাকি। আল্লাহ পাক আইয়ুবকে বললেন, উরকুজ বারিজলাকা হাজা মুগতাসালুম বারিদু ওয়া সারাব। হে আইয়ুব তুমি মাটিতে এড়ি মারো। যখন আইয়ুব আলাইহিস সালাম কে অসুখ হয়ে গেল, বিমারি হয়ে গেল, তার সারা শরীরকে যখন জার জার করে যখন পোকাতে খেয়ে নিল, আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর খেয়ে নিল। 18 বছর পর্যন্ত কষ্ট ভোগ করল, কিন্তু 18 বছর পর্যন্ত দোয়া করে নাই। যেদিন মানে রাতে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর খেতে খেতে জিভাটা যখন খেতে লেগেছে, কিডনিরা যখন জিভাটা খেতে শুরু করে দিয়েছে ভাই, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এ পরওয়ারদিগার আলম, আল্লাহ আমার সারা শরীর অলবডি খেয়েছে, আমি কোনদিন কোনো কথা বলিনি। আল্লাহ এ আল্লাহ আমার জিভাটা যদি খেয়ে নেয়, জি আল্লাহ আমি কি দিয়ে আমি তোমার তাসবিহ পড়ব, জিকির করব, শুকরিয়া আদায় করব, আমি কি দিয়ে তোমাকে ডাকবো আল্লাহ? এই জন্য আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ যখন বললেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর তুমি দয়া বান্দার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম, তার আমি দোয়া কবুল করলাম। বলল উরকুজ বিরিজলিকা হাজা মুগতাসালুম বারিদু ওয়া সারাব। মাটিতে এড়ি মারল, যখন এড়ি মারল মাটি থেকে পানির ফুঁড়া বের হলো, আর ঠান্ডা পানি শীতল পানি যখন বেরোতে লাগলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করলো, তার সমস্ত ব্যাধি ভালো হয়ে গেল, সমস্ত রোগ ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল রে ভাই। তো দেখেন ভাই আমার, হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ এই বিমারি দিলেন, যখন অসুখ দিয়ে দিলেন, তো তার সারা শরীর যখন
মানে পচে গেল, দুর্গন্ধ হয়ে গেল, গন্ধ ছড়িয়ে গেল। গ্রামের লোক গ্রামে থাকতে পারে না, বাড়ির লোক বাড়িতে থাকতে পারে না। চাকর কিরসান সব বাড়ি ছেড়ে পালিয়ে গেল। বাড়ির তার চাকর কিরসান নকর সব যখন পালিয়ে গেল, তার 4টা স্ত্রী ছিল আইয়ুব আলাইহিস সালামের। 3টা স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে গেল। তার মধ্যে বাঁচলো একটা স্ত্রী বিবি রহিমা, বাদ বাকি সবাই চলে গেল। তার কাছে কেউ থাকলো না রে ভাই। একদিন আফসোস করে আইয়ুব আলাইহিস সালাম তার বিবি রহিমাকে ডাক দিয়ে বলল, এরে বিবি, সমস্ত স্ত্রীরা আমাকে ছেড়ে চলে গেল, চাকর কিরসান চলে গেল, আমার বাড়ির সবাই আমাকে ছেড়ে চলে গেল, আমার কাছে কেউ রইল না। তোমার যদি মনে হয়, তোমার ইচ্ছা হয় রে রহিমা, তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। তোমার মন হলে তুমি চলে যেতে পারো। বিবি রহিমা কি বলল ভাই, ভালো করে শুনেন মায়েরা বোনেরা। বিবি রহিমা কত জ্ঞানী ছিলেন, কত ভালো ছিলেন, কত সৎ চরিত্র মহিলা ছিলেন। বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছে একমাত্র পুরুষের সেবা করার জন্য, পুরুষের তাবেদারি করার জন্য, পুরুষের হক আদায় করার জন্য, পুরুষ জাতির সুখের জন্য, শান্তির জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছে। তো তোমরা করো কি, পুরুষ জাতিকে আল্লাহ তৈরি করেছে শুধুমাত্র কার জন্য? শুধুমাত্র আল্লাহ পাক তৈরি করেছেন নারী জাতির সুখের জন্য। আর আমি আপনাকে ছেড়ে যাব না, আপনাকে ছেড়ে আমি যাব না। আপনার সাথে আমি সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, আর আপনাকে ছেড়ে আমি কেমন করে যাব না, যাব না স্বামী গো। যখন আপনি ভালো ছিলেন, আপনার সাথে আমি কত আনন্দ ভোগ করেছি, সুখ শান্তি ভোগ করেছি। আজকে আপনার অসুখ হয়েছে বলে ছেড়ে চলে যাব না, এটা হবে না। দেখেন কত সুন্দর কথা মায়েরা বোনেরা আমার। স্বামীর সেবা কত করতে লাগলো, সারা শরীর পচে গেল। বিবি রহিমা করে কি, গরম পানি করে পুঁজগুলোকে চিপে 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 বের করে দেয়, গরম পানি দিয়ে ধুয়ে দেয়, খানাগুলোকে নরম করে করে রান্না করে নরম করে বানায়, আর স্বামীর মুখে তুলে তুলে দেয়, আর স্বামীকে খিলায়। স্বামীর কত সেবা করে, তাবেদারি করে, খিদমত করে, স্বামীকে কত ভালোবাসে। কিন্তু ভাইরা আমার, এখন বর্তমান যুগের মহিলারা যদি স্বামীকে কোনো বেমারি হয়ে যায়, অসুখ হয়ে যায়, স্বামীকে কোনো বেমারি ধরে নেয়, তো ওরা জ্যাত মেরে দিবে স্ত্রীটা, মানে স্বামীটার, বলবে এটা কুজ লড়া রে ভাই, একে বিয়ে করে সুখ পেন না, শান্তি মেনে না, সারা জীবনের কুজ লড়াই ছুটে না। যে মেয়ে ছেলে অল্পতে এরা না শুকুরি করে, স্ত্রী জ্যাত এরা অল্পতে না শুকুরি করে। না শুকুর গুজার বান্দা হইতে হবে না, না শুকুর করতে হবে না। আরে ভালো তো ছিল, এখন হয়তো ব্যারাম হয়েছে, ওকে আল্লাহ অসুখ দিয়েছে, কোনো বেমারি হয়েছে, তো ব্যারাম হয়েছে, তার লেগে ওর যাইতে মেরে বেড়েবে। সব দিনকারই কুজ লড়া, সব দিনকারই আর জানে শক্তি থাকে না, ক্যালসিয়াম থাকে না, খালি ওর হুকুর হুকুর গেলে খুঁজে বেড়েছে, খালি কাশি ধরে থাকছে, এই যে বদনাম করবে। তো এগুলা অসন্তুষ্ট হইতে হবে না, স্বামীর সেবা করো। আল্লাহ ব্যারাম দিয়েছে, আল্লাহ ভালো করবে। তো কথা হচ্ছে বিবি রহিমের মতন তোমরা হইতে হবে, বুঝতে পারছো? আর যদি না হও, স্বামীর সেবা না করো, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্বামীর পায়ের তলে বলতে যে ওর পাঁর তলে জান্নাত বানায়, এটা নয়, ওর মান মর্যাদা সম্মানের দিক দিয়া ওর পায়ের নিচে বেহেশত। তো কথা হচ্ছে মায়েরা, যে স্বামীর সেবা করতে হবে, তোমরাকে মন দিয়া, অন্তর দিয়া, দিল লাগিয়া স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে খুশি করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, তাহলে তোমরা জান্নাতে যাবে। তো এবার ভাইরা আমার, বিবি রহিমা কত সুন্দর, কত স্বামীকে ভালোবাসত, স্বামীর কত সেবা করেছে, স্বামীর কত দাবিদারি করেছে, স্বামীকে কত খুশি করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কত ভালো মহিলা ছিলেন, যে স্বামীকে কত ভালোবাসতে হবে।